জীবনধারণের এক অপরিহার্য উপাদান পানি। গেল ১.৫ দশকে রাজশাহী নগরীতে যার উৎস কমেছে আশঙ্কাজনক হারে। গৃহস্থালী কাজসহ খাবার পানির জন্য ওয়াসার ওপর নির্ভরতা বেড়েছে নগরবাসীর। নগরীতে প্রতিদিন ১৩.৫ কোটি লিটার পানির চাহিদা। প্রতিষ্ঠার ১৪ বছরেও যা পূরণ করতে পারেনি ওয়াসা। উপরন্তু প্রতিষ্ঠানটির সরবরাহ করা পানি নিয়ে আছে নগরবাসীর বিস্তর অভিযোগ। থালা বাসন মাজার সময় দেখা যাচ্ছে যে আপনার ওই যে লাল লাল আয়রনের মতো ছোবড়া ছোবড়া হয়ে পড়তেছে। আবার কাপড় চোপড়ও যখন আমরা কাচতেছি সেটা থেকে লেগে যাচ্ছে শ্যাওলার মতো। পানির সঙ্গে বিভিন্ন ধরনের ময়লা যুক্ত পয়নিকশন পানির সঙ্গে লিঙ্ক হয়ে যে পানিটা আসছে সেই পানিতে আর্সেনিক দেখা দিচ্ছে। ঘাটতি মেটাতে ২০২১ সালে ৪,০৬২ কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প হাতে নেয় রাজশাহী ওয়াসা। চীনা অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় শহর থেকে পদ্মা নদীর ২৫ কিলোমিটার উজানে গোদাগাড়ীর সারেংপুর গ্রামে চলছে প্রকল্পের কাজ। ২.৫ বছরে প্রকল্পের মাত্র ১৬% কাজ শেষ করেছে ঠিকাদার হুনান কনস্ট্রাকশন। $৩২৫ মিলিয়ন ডলারের মধ্যে 85% টাকা ডলার দিবে আপনার অর্থায়ন করবে চায়না এক্সিম ব্যাংক। দ্যাট মিনস $276.25 মিলিয়ন আমরা লোন নিচ্ছি চায়না এক্সিম ব্যাংক থেকে। $৩২৫ মিলিয়ন এর মধ্যেই বাস্তবায়ন এবং ৩ বছরের অপারেশন মেইনটেন্যান্সের খরচও ইনক্লুড আছে আর কি। দীর্ঘদিনের দাপ্তরিক জটিলতা কাটিয়ে অবশেষে প্রকল্পটির কাজে গতি বেড়েছে। পদ্মাপাড়ে প্রকল্পের ইনটেক পয়েন্ট ও এর অল্প দূরত্বে ৫৩ একর জায়গায় চলছে মূল ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইলিং কাজ। প্ল্যান্ট থেকে শহরের পানি সরবরাহে চলছে ২৬ কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন পাইপের বেড নির্মাণ। ইনটেকে আমাদের বালি ভরাটের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মূল প্ল্যান্টে এখানে পাইলিং ওয়ার্ক চলছে, আর পাইপলাইন ওয়ার্কের জন্য রাস্তার বেডিংয়ের কাজ শুরু হয়েছে। বিপিএস সাইডে টেস্ট পাইলের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওখানে খুব দ্রুতই পাইলিং ওয়ার্ক কাজ শুরু হয়ে যাবে। গোদাগাড়ী উপজেলার সারেংপুর হাটগ্রাম নদীর পাড় থেকে নতুন প্রকল্পের জন্য পানি সংগ্রহ করা হবে। যদিও এখান থেকে ২৫ কিলোমিটার ভাটিতে নগরীর শ্যামপুরে ২০১১ সালে ১০৩ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার করেছিল রাজশাহী ওয়াসা। আশানুরূপ ফল না পাওয়ায় এবারের প্রকল্পে বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ৩টা পয়েন্টে স্টাডি করে দেখা গেছে যে আমাদের পদ্মা আর আপনার মহানন্দা যে মিলনস্থল, সেই মিলনস্থল ওই পয়েন্টটাতে আমরা সবসময় বিগত ৫০ থেকে ৬০ বছরে যে স্যাটেলাইট ইমেজ এবং পানি উন্নয়ন বোর্ডের যে ডাটা, সেইটা অবজার্ভ করে দেখা গেছে এই পয়েন্টটি ৬০ বছরে কখনো চ্যানেল শিফট হয়নি। এইটা আমাদের কনসালটেন্ট তখন ফিজিবিলিটি স্টাডি করা যে কনসালটেন্ট ইনস্টিটিউট ওয়াটার মডেলিং IWM, সেই স্টাডি করেই নিশ্চিত হয়েছে যে এটাই হলো একমাত্র সেফ পয়েন্ট, সেফ জোন, যার জন্যই না আমাদেরকে রাজশাহী মহানগরী থেকে ২৬ কিলোমিটার দূরে যেতে হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনে ওয়াসার যে পানির চাহিদা রয়েছে সেখানে ঘাটতি পূরণ হয় না ২,৩০,০০,০০০ লিটার পানির। তবে এই নির্মাণাধীন এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সেই সংকট যেমন কাটবে, একই সাথে আরও ২টি পৌরসভার পানির চাহিদা পূরণ করতে পারবে রাজশাহী ওয়াসা। গোদাগাড়ী পৌরসভায় পানি সরবরাহের সুযোগ আছে, তারপরে আপনার কাটাখালী নহাটা পৌরসভায় পানি সরবরাহ করার সুযোগ রাখা হয়েছে। আমরা যোগাযোগ করছি তাদের সাথে যে তারাও যেন এই পানিটা নিয়ে তারা বাল্ক মিটারের মাধ্যমে আমরা তাদেরকে পানি সরবরাহ করব, এবং তারা তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে এবং নিজস্ব ব্যবস্থাপনায় পানিটা তারা তাদের নিজস্ব এরিয়ার মধ্যে সরবরাহ করতে সক্ষম হবে। ২০২৭ সালে এই প্রকল্পের কাজ শেষ হলে নগরীর অভ্যন্তরে নতুন করে বসানো হবে ৪৮ কিলোমিটারের টারশিয়ারি লাইন, যা পানি নিয়ে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।